আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানে থাকা ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে হবে অথবা ধ্বংস করে দিতে হবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বর্তমানে বন্ধ রয়েছে, শান্তি আলোচনা চলমান, কিন্তু এরই মাঝে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে বাধ্যতামূলকভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় কেন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালালো? আর আব্রাহাম অ্যাকর্ডস কি? কেন এটাতে মুসলিম দেশগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে? ইরানে থাকা ইউরেনিয়াম নিয়ে তিনি কি বলেছেন? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। এখানে ইরানকে দেখতে পাচ্ছেন, ইরানের এদিকে রয়েছে ইরাক, এখানে তুরস্ককে দেখতে পাচ্ছেন, তারপর আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, এটি হলো আফগানিস্তান, এটি হলো পাকিস্তান, আর এটি হলো পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। পারস্য উপসাগরের অন্যদিকে রয়েছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এটি হলো ওমান, এটি হলো ইয়েমেন, আর এটি হলো হরমুজ প্রণালী, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ইরানের মানচিত্র দেখতে পাচ্ছেন, এখানে ইরানের রাজধানী তেহরানকে দেখতে পাচ্ছেন, এটি হলো তেহরান, আর এখানে হরমুজ প্রণালীকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো বন্দর আব্বাস, ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং শহর। এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো বন্দর আব্বাস, হরমুজ প্রণালীর একদম তীরে অবস্থিত, আর এর অন্যদিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। প্রথমে আমরা কথা বলবো ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়ে, এরপরে কথা বলবো আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন বসানোর কাজে নিয়োজিত থাকা নৌযানগুলোকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক এবং এর উদ্দেশ্য ছিল ইরানি বাহিনীর পক্ষ থেকে আসা হুমকি থেকে আমাদের সেনাদেরকে রক্ষা করা। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির মধ্যে সংযম বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে। এমন এক সময়ে এই হামলা চালানোর কথা বলা হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে সংঘাত অবসানের কোনো চুক্তি শীঘ্রই হওয়ার সম্ভাবনা নেই। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ক্যাপ্টেন হকিন্স জানিয়েছেন, এই হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের একটি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর, যেখানে হরমুজ প্রণালীর পাশে দেশটির একটি নৌঘাঁটি রয়েছে। সর্বশেষ এই মার্কিন হামলার বিষয়ে আজ দুপুর 12টা পর্যন্ত ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তির উপর এই হামলার প্রভাব কী পড়বে সেটিও এখনও অস্পষ্ট। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন যে হামলা চালালেও আলোচনা চলমান এবং একটি চুক্তির দ্বার প্রান্তে তারা। গেল সপ্তাহের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, তবে পরবর্তীতে এই আলোচনার সাথে জড়িতদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার পরিকল্পনা। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই আলোচনাগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত মীমাংসায় পৌঁছানো এখনই সম্ভব হবে না। বিতর্কিত বিষয়গুলো যেমন ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের জব্দ করা তহবিল ছেড়ে দেওয়া এবং ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন দাবি, এসব বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল যে ইরানের কাছে প্রায় 440 কেজি বা 970 পাউন্ড ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। এটি অস্ত্র তৈরির উপযোগী, অর্থাৎ 90% বিশুদ্ধতায় পৌঁছানোর খুবই কাছাকাছি, যা তাত্ত্বিকভাবে একটি পরমাণু বোমা তৈরির পথ প্রশস্ত করতে পারে। সোমবার রাতে ট্রাম্প বলেছিলেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম হয় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা ইরানি প্রজাতন্ত্রের সাথে সমন্বয় করে তা সেখানেই ধ্বংস করে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো, আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে ট্রাম্প কি বলেছেন? তার আগে জেনে নেওয়া দরকার আব্রাহাম অ্যাকর্ডস আসলে কি। আব্রাহাম অ্যাকর্ড হল 2020 সালে মধ্যপ্রাচ্যে করা একাধিক ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে কয়েকটি আরব দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। আব্রাহাম অ্যাকর্ডের বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এটি তুরস্ক আর এটি হলো মিশর।
এটি জর্ডান। এরা আব্রাহাম অ্যাকর্ড হওয়ার আগেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে লাল কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সুদান, এদিকে আছে মরক্কো, এখানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, আর এখানে ছোট অংশটি হলো বাহরাইন। তো বাহরাইন সহ এই 4টি দেশ কি করেছে, ইসরায়েলকে 2020 সালে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে মিশর 1979 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, জর্ডান 1994 সালে স্বীকৃতি দিয়েছে, আর তুরস্ক দিয়েছে সবার আগে, অর্থাৎ মুসলিম দেশগুলোর মধ্যে সবার আগে 1949 সালে। আর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদান 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখন প্রশ্ন হলো এর প্রধান উদ্দেশ্য কী? প্রধান উদ্দেশ্য হলো ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো, নিরাপত্তা ও আঞ্চলিক জোট শক্তিশালী করা। আমি আগেই বলেছি, প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এই অ্যাকর্ডসে যুক্ত হয়েছে, অর্থাৎ এই চুক্তি স্বাক্ষর করেছে, এরপরে সুদান এবং মরক্কো করেছে। এটি কেন গুরুত্বপূর্ণ? এর আগে বহু আরব দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না, অর্থাৎ তাদের কাছে ইসরায়েল কোনো রাষ্ট্র ছিল না এতদিন। 2020 সালে স্বীকৃতি দেওয়ার পর এখন থেকে ইসরায়েল তাদের কাছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে, যেমন এখানে সৌদি আরব আছে, এখানে ইয়েমেন আছে, তারপরে এখানে আছে ওমান আছে, কাতার আছে, এখানে ইরাক আছে, সিরিয়া আছে, এখানে লেবানন আছে, এটি ইরান, এখানে কুয়েত আছে। তো এরা কিন্তু এখনও এই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, অর্থাৎ এদের চোখে এখনও ইসরায়েল কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়। যার কারণে ইসরায়েলের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়, সরাসরি বাণিজ্য শুরু হয়, তারপর হলো সরাসরি যোগাযোগ শুরু হয়, সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে চুক্তি করার আগে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং বাহরাইনের সাথে ইসরায়েলের বাণিজ্য কীরকম ছিল। 2019 সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে 11.2 মিলিয়ন বাণিজ্য হয়েছে, যা 2023 সালে অর্থাৎ এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর 3 বিলিয়নে চলে গিয়েছে। এরপরে মরক্কোর সাথে ছিল 13.7 মিলিয়ন, সেটা 116 মিলিয়ন হয়েছে 2023 সালে। বাহরাইনের সাথে কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক ছিল না, সেটি 11.5 মিলিয়ন হয়েছে। অর্থাৎ এই চুক্তি স্বাক্ষর করার পর এই দেশগুলোর সাথে ইসরায়েলের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তো এর আগে আমি বলেছিলাম যে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করার আগে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান এবং বাহরাইনের চোখে ইসরায়েল কোনো দেশ ছিল না। তবে বাস্তবে এটা না, অর্থাৎ অফিসিয়ালি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু গোপনে তাদের মধ্যে সম্পর্ক ছিল। আর 2020 সালে সেটি অফিসিয়াল সম্পর্কে রূপ নিয়েছে। এগুলো ছাড়াও বর্তমানে অন্যান্য আরব দেশগুলোর আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যে দেশগুলো আছে সেগুলো হলো সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, মৌরিতানিয়া এবং ইন্দোনেশিয়া। কিন্তু এই পথে বাধা রয়েছে। কি বাধা? মূল বাধাগুলো হলো ফিলিস্তিন প্রশ্ন, অর্থাৎ ফিলিস্তিন প্রশ্নের কোনো সমাধান হয়নি, গাজা যুদ্ধ, ইসরায়েলি সেটেলমেন্ট, অর্থাৎ ইসরায়েল যে তার আশেপাশে বসতি স্থাপন করে সেগুলো নিয়ে, আঞ্চলিক নিরাপত্তার বিষয় আছে এখানে, এবং আরব দেশগুলোর জনমতের বিষয় আছে। আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক চায় না, যার কারণে এই আরব দেশের সরকারগুলো ভয় পায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে। তো আব্রাহাম অ্যাকর্ড নিয়ে বর্তমানে ট্রাম্প কি বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে দলে দলে যোগ দিতে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান এবং তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ করেছেন। যদিও তুরস্কের সাথে আগে থেকেই ইসরায়েলের সম্পর্ক আছে, কিন্তু তারপরেও এখন নতুনভাবে এই অ্যাকর্ডে অর্থাৎ এই চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব দেশ যেন শীঘ্রই আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করে তার জোর অনুরোধ জানাচ্ছি আমি। আর ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাহলে তাদেরকেও এই অতুলনীয় বিশ্বজোটের অংশ করতে পারলে আমি সম্মানিত বোধ করব। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। গত বছর গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প সৌদি আরবও একদিন এই অ্যাকর্ডসে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে এখন পর্যন্ত সৌদি আরবের ভেতরে এ ধরনের কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না।